এলাকার মনে হয় না যারে মারছে নাম হচ্ছে বছর মারছে। বৃষ্টি নিয়ে প্রিয় দর্শক, আসলে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফেনীর রামপুর, আর হচ্ছে যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের একদম ঠিক পাশেই, এটি হচ্ছে ফয়েজ পাটোয়ারি বাড়ির পাশেই। আর এই জায়গাতে আজকে বিকেলে একটি ঘটনা, আর সেটি হচ্ছে যে বিকেলে দুই ছেলে, এই বাড়ি আর ওই বাসার এই দুই বাড়ির ছেলে খেলাধুলা করার একটা পর্যায়ে গিয়ে তাদের ভিতরে একটি হাতাহাতি হয়। হাতাহাতির পর্যায়ে একজনের কপালের উপরে অংশে ছিলে যায়। তারপরে আসলে মূল বিষয়টা আসলে এই আজকের এখন যে মুহূর্ত আপনি দেখছেন, এটি হচ্ছে যে দুই গার্ডিয়ানের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হয় এবং বাকবিতণ্ডার একটা পর্যায়ে গিয়ে যেই ছেলেকে আঘাত করা হয়েছে বা যে ছেলে আহত হয়েছে তার বাবা অন্য ছেলের মাকে বেদম পিটিয়েছে, এরকম একটি খবর আমরা পেয়েছি। আর এই মুহূর্তে এখানে আসলে পর্যাপ্ত পরিমাণ পুলিশও আছে, স্থানীয় লোকজন একদম এখানে যদি ইয়াতে দেখাই, ভিডিও স্ক্রিনে অবশ্যই দেখছেন, আসলে এখানে পুরো এলাকার মানুষ জমজমাট হয়ে গেছে, এখানে থমথমে অবস্থা। আর এই যেই যার বিরুদ্ধে অভিযোগ তাকে আসলে সে নিজ বাড়িতেই আবদ্ধ হয়ে আছেন, বাইরে উৎসুক জনতা। আসলে পুলিশ চেষ্টা করছে মানে বিষয়টি যেন খুব সুন্দরভাবে সুরা করতে পারে। আসলে এখানকার স্থানীয় যেসব লোকজন আছে তাদের একটাই দাবি যে মহিলার গায়ে কেন হাত তোলা হয়েছে। আমি এই জন্য একটু কথা বলবো এখানকার স্থানীয়, একটু বলেন তো কি হয়েছে আমার ঘটনাটা, একটু বলেন তো। এখানে আপনার ছেলে ওরা খেলাধুলা করতেছে, খেলাধুলার ভিতরে এক পর্যায়ে তর্কাতর্কির ভিতরে ওই ছেলেটা এখানে আঘাত পায়, খামচি দেওয়ার কারণে এখানে একটু তার রক্ত বাইরেছে। ইয়ার পরে ওই ছেলের বাপে শুনি আসি এখানে গালাগালি করি, পরে থানায় যায় অভিযোগ করার পরিপ্রেক্ষিতে তারপরে ওই যে ছেলে খামচিটা দেয় ওই ছেলের মা বাপ আসে এর কাছে মাপ চাওয়ার জন্য, ক্ষমা চাওয়ার জন্য আসে। বাচ্চা ভুল করে ফেলছে, ক্ষমা চাওয়ার জন্য। এই লোকে ওই ছেলের মা বাপকে ও অনন্তভাবে মারি, এখানে ওই মহিলাকে লাথি মারি, প্যাডে লাথি মারি গালিগালাজ করি ওই কাজটা করছে। এখন সমাজের লোকেরা এটা যখন জানছে ও মারছে, তখন সমাজের লোকেরা এখানে আসছে। ও কেন পুলিশ আনছে, এখানে পুলিশ আনার পরে এখন সমাজের লোক যে লোক মহিলার গায়ে হাত তুলছে আবার সে নিজে বাঁচার জন্য পুলিশ আনছে, সে আবার 200 জনের নামে মামলা। সবকিছু এলাকাবাসী গ্রামীণ বিচার চায়। একখান চেয়ার আছে এনে বইয়ে যান, ওই চেয়ার গুলো তো বই মোটলের মতন সিগারেট খাইবো আর মানুষের কাছে যাবো রামপুরে। আজকে কি করছে জানেন, এই লোকে রামপুরে 200 ফ্যামিলির নামে মামলা করবো, এই যে প্রতি সামনে কইছে। সাকিব
একটু বলেন তো কি হয়েছে ঘটনাটা, একটু বলেন, একটু বলেন। কালকে কোন হেলিকপ্টার চলাচল করবে এত জায়গা নেই একটু হাতের এই জায়গাটা একটু করে দেয় এত জায়গা নেই শেষ করে সবার কাছে তোরা এটা থাকবি